রিয়াল মাদ্রিদে আগামী মৌসুমে এমন একজন প্লেয়ার আসতে যাচ্ছে যা দেখে হয়তো আপনি চমকে যাবেন। কে সে প্লেয়ার? চলুন দেখে আলোচনা করা যাক। 2026 সালের মে মাসের প্রেক্ষাপট অনুযায়ী রিয়াল মাদ্রিদ তাদের ইতিহাসে অন্যতম ডিফেন্স সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। 2024-25 মৌসুমে শুরু হওয়া সেই সংকট 2025-26 মৌসুমে দলটিকে খুব ভালো করেই ভুগিয়েছে এবং আগামী মৌসুমে 2026-27 মৌসুমে দলটির সবচেয়ে বড় সমস্যার কারণ হতে পারে এই ডিফেন্স। আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদের সবচেয়ে যে বড় সমস্যাগুলো হতে যাচ্ছে তার মধ্যে অন্যতম হলো ডিফেন্ডারদের ইনজুরি এবং অনিশ্চয়তা, যেখানে এদার মিলিতাও তার হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আগামী 2026 বিশ্বকাপ থেকে ছিটকে গেছে এবং আগামী মৌসুমে 26-27 মৌসুমের শুরুতে তাকে পাওয়া যাবে না। বারবার লিগামেন্ট ছিঁড়ে যাওয়া এবং হ্যামস্ট্রিং ইনজুরির কারণে এবং পরপর দুইটি এসিএল ইনজুরি পার করার কারণে এদার মিলিতাওকে নিয়েও ক্লাবকে ভাবার সময় হয়েছে। যদিও এদার মিলিতাওয়ের রিকভারি সিস্টেম খুব সহজেই হয়ে যায়। এরপরে আসে আন্তোনিও রুডিগার। 33 বছর বয়সী এই ডিফেন্ডার দীর্ঘদিন ধরে হাঁটুর ব্যথা নিয়ে খেলে যাচ্ছেন এবং তারও আগের মতো তার পারফরমেন্স দেখতে পাওয়া যাচ্ছে না। তারও চুক্তি দীর্ঘদিন আর মেয়াদি নেই এবং তারও রিয়াল মাদ্রিদের চুক্তির সময় শেষ হয়ে এসেছে। রিয়াল মাদ্রিদে তার ভবিষ্যৎ অনিশ্চিত। এরপরে আসে ডেভিড আলাবা। তিনি দীর্ঘদিনের ইনজুরি কাটিয়ে দলে ফিরলেও আগামী গ্রীষ্মের দল বদলে দল ছাড়ছে এটি প্রায় নিশ্চিত। রিয়াল মাদ্রিদ তাদের ডিফেন্সের সমস্যা সমাধানের জন্য বেশ কিছু প্লেয়ার টার্গেট করেছে, যাদের মধ্যে প্রথম নামটি হলো গ্যাব্রিয়েল মাগালাইস। আর্সেনালের সেন্টার ব্যাক গ্যাব্রিয়েল মাগালাইস। আর্সেনালের আরেক সেন্টার ব্যাক উইলিয়াম সালিবার চুক্তি আর্সেনালের সাথে দীর্ঘমেয়াদী হওয়ায় তাদের মনোযোগ আর্সেনালের আরেক সেন্টার ব্যাক গ্যাব্রিয়েল মাগালাইসের দিকে বেশি। রিয়াল মাদ্রিদ গ্যাব্রিয়েল মাগালাইসকে তাদের ডিফেন্সের সমাধানের জন্য দক্ষ হিসেবে মনে করছে, কারণ তার নেতৃত্ব এবং অভিজ্ঞতার কারণে। আর্সেনালের তার নেতৃত্ব এবং কঠিন পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা রিয়াল মাদ্রিদ স্কাউট এবং ফ্লোরেন্তিনো পেরেজকে খুশি করেছেন। গ্যাব্রিয়েল মাগালাইসের আরও একটি বিশেষ গুণ রয়েছে, সেটি হলো গোল করার ক্ষমতা। ডিফেন্স সামলানোর পাশাপাশি তিনি সেটপিস থেকে অনেকগুলো গোল করতে পারেন। এই জন্য তিনি প্রিমিয়ার লিগের অন্যতম সেরা গোলদাতাদের মধ্যে একজন ডিফেন্সিভ প্লেয়ার হিসাবে। তাছাড়া শারীরিক শক্তি ও আগ্রাসন, অন ভার্সেস অন ব্যাটেল এবং আরও বিভিন্ন জায়গায় গ্যাব্রিয়েল মাগালাইসের অনেক গুণাগুণ রয়েছে, আর যে গুণগুলো রিয়াল মাদ্রিদে কাজে লাগাতে পারলে রিয়াল মাদ্রিদের ডিফেন্সকে বর্তমানে স্থিতি দিতে পারে। কিন্তু আর্সেনাল থেকে বলা হয়েছে গ্যাব্রিয়েল মাগালাইস নাকি বিক্রয়যোগ্য নয়, আর তাকে যদি রিয়াল মাদ্রিদ দলে ফেরাতে চায় তাহলে তাদের 100 থেকে 110 মিলিয়ন দাবি করবে বলে বিভিন্ন গণমাধ্যমের মতামত। গ্যাব্রিয়েল মাগালাইস ছাড়া আরও কিছু টার্গেট রিয়াল মাদ্রিদের আছে, যেমন উইলিয়াম সালিবা, কিন্তু তার উচ্চ মূল্য এবং দীর্ঘদিনের কন্ট্রাক্টের কারণে রিয়াল মাদ্রিদ তার কাছ থেকে সরে এসেছে এবং গ্যাব্রিয়েল মাগালাইসকে টার্গেট করেছে। গত মৌসুমে ডিন হুইসেনকে দলে ফিরিয়েছে রিয়াল মাদ্রিদ, কিন্তু বিগ ম্যাচ অভিজ্ঞতার কারণে আরও একটি ডিফেন্ডার চায় রিয়াল মাদ্রিদ। রক্ষণভাগের এই সমস্যা সমাধান রিয়াল মাদ্রিদকে আগামী মৌসুমে কোনো ধামাকা দেখাবে, সেটাই দেখার বিষয় এখন। ফ্লোরেন্তিনো পেরেজের একটি নতুন অভ্যাস আছে, সেটি হলো ওয়ার্ল্ড কাপের পরে নতুন কয়েকটি প্রতিভা দলে ফেরানো। এখন দেখা যাক, যদি গ্যাব্রিয়েল মাগালাইস বার্নাবিউতে আসে তাহলে রিয়াল মাদ্রিদের ডিফেন্সে আবারও স্থিতি ফিরে আসতে পারে। রিয়াল মাদ্রিদের বর্তমান সমস্যা সমাধানে কোন প্লেয়ার বর্তমানে রিয়াল মাদ্রিদের জন্য পারফেক্ট হতে পারে আপনি জানাতে পারেন।